জয় শ্রীকৃষ্ণ। চলুন শুরু করা যাক শান্তির সন্ধানে। আপনাদের অনেকেই হয়তো ধ্যান বা জপ শুরু করে দিয়েছেন, আবার অনেকে ভাবছেন এসব করে কি হবে। আমি বলবো একদম ভাববেন না, একবার করেই দেখুন। বেশি না, মাস 2 করে দেখুন। 2 মাস করার পর উপকার না পেলে করতে হবে না। স্বামীজি তার রাজযোগ গ্রন্থে বলেছেন, যতক্ষণ না নিজে প্রত্যক্ষ করিতেছ ততক্ষণ কিছুই বিশ্বাস করিও না। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন, কারো কোনো কথায় বিশ্বাস করার দরকার নেই। নিজে অভ্যাস করে দেখো, দেখো সেই পরমেশ্বরকে পাও কিনা। হ্যাঁ, ধ্যান বা জপের মধ্যেই আপনি সেই পরমেশ্বরের সন্ধান পেতে পারেন। একবার ভেবে দেখুন, আমাদের যেসব সাধু সন্তরা দীর্ঘদিন ধরে কঠোর সাধনা করছেন, তারা কেন তা করছেন? তারা যদি কিছু না পেতেন, তারা তো তবে আবার সেই ভোগের জীবনে ফিরে আসতেন। কি দরকার এত কষ্ট সহ্য করার, এত ত্যাগের? আসলে তারা এই সামান্য সংসারের সুখ ভোগ ত্যাগ করে পেয়েছেন পরম সুখ, পরমেশ্বরকে। তাই ওনারা আর পিছন ফিরে তাকাননি, আনন্দময়ের আনন্দে আত্মহারা হয়ে থেকে গেছেন। আমি আপনাদের এমন বেশ কিছু সাধু সন্তদের সন্ধান দিতে পারি, ওনারা এখনও এই পুণ্যভূমিতে কঠিন সাধনা করছেন। খুব ছোট বয়সে নিজের জিভ কেটে ছত্তিশগড়ের সাধু বাবা সত্যনারায়ণ আজ 25 বছর ধরে না খাবার না জল খেয়ে সাধনা করে চলেছেন। মানুষ ক্যামেরা লাগিয়ে এর সত্যতা যাচাই করেছেন। চাইলে আপনিও দেখে আসতে পারেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, ধ্যান বা জপের কথা বলতে গিয়ে এইসব কঠোর সাধনার কথা কেন বলছি। না না, একদম ভাববেন না। আমি আপনাদের এত কঠিন সাধনা করতে বলছি না। আসলে আমি ধ্যান বা জপের উপর যাতে আপনাদের বিশ্বাস জন্মায়, সেই জন্য এইসব কথা বলছি। যাই হোক, এর আগের ভিডিওতে আমরা বলেছি, আপনি কোনো নির্জন প্রকৃতির কাছে গিয়ে হালকা মিউজিক চালিয়ে বুক ভরে শ্বাস নিতে নিতে ও ছাড়তে ছাড়তে প্রকৃতিকে অনুভব করুন। এটি দিন 10 অভ্যাস করার পর আপনি মাটিতে একটি আসন নিয়ে বাবু হয়ে বসুন। তবে পদ্মাসনে বসলে আরও ভালো হয়। খেয়াল রাখবেন, মেরুদণ্ড, ঘাড়, মাথা সব কিন্তু যেন সোজা থাকে। এইবার একবার চারপাশের সুন্দর প্রকৃতিকে দেখে নিন। তারপর চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিন আর ছাড়ুন, শ্বাস নিন আর ছাড়ুন, এবং মনে মনে সুন্দর প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করুন। প্রকৃতির সৌন্দর্যের কথা ভাবতে থাকুন। এইভাবে 10 মিনিট চোখ বন্ধ করে বসে বসে করতে থাকুন। তবে হ্যাঁ, এই ধ্যান বা জপের বসার আগে 10 মিনিট বা তার বেশি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারলে খুব ভালো হয়। এইভাবে করতে থাকুন দিন 7। তবে আজ এই পর্যন্তই থাক। জয় শ্রীকৃষ্ণ।